আপনারও কি জুতা পরার পর পায়ে ঘষা লেগে চামড়া উঠে যায়? কিংবা জুতা পরলে পায়ের নিচে ব্যথা লাগে, বেশিক্ষণ হাঁটতে পারেন না, জুতা পা থেকে বড় মনে হয়? তাহলে আজকের ভিডিওটা একদমই মিস করবেন না। কারণ আজকে আমি এমন কিছু প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করাবো যেটা আপনাদের ডেইলি লাইফকে অনেক বেশি ইজি করে ফেলবে। আমার হাতে এই জিনিসগুলো কি বলেন তো? এগুলো হলো জুতার প্যাড। ডেইলি লাইফে আমরা বাহিরে যে কোনো কাজে যাওয়ার সময় কিন্তু জুতা ক্যারি করি। আর জুতা কিন্তু আমাদের যে কোনো ড্রেসের একটা সৌন্দর্য অনেক বেশি ফুটিয়ে তোলে। কিন্তু সেক্ষেত্রে জুতাটা যদি আনকমফোর্টেবল হয় আমাদের কিন্তু চলতে ফিরতেও কষ্ট মনে হয়, তাই না? শুরুতে আমি যে প্যাডটা ইউজ করছি এটার নাম হলো টি শেপ ইনসোল প্যাড। এটার মূল কাজই হচ্ছে জুতার সাইজটাকে অ্যাডজাস্ট করা। জাস্ট স্টিকারটা খুলে সুন্দরভাবে বসিয়ে দিলেই হয়ে যায়। প্যাডটার কারণে জুতা থেকে পা খুলে আসে না, দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করলেও পায়ের গোড়ালি ব্যথা করে না। তাছাড়া প্যাডটা থাকার কারণে পায়ের গোড়ালি ছিলে যাওয়া, কেটে যাওয়া কিংবা পিছনে ফোসকা পড়ার কোনো চান্সই নেই। এখন তোমাদেরকে দেখাবো এইচ শেপের ইনসোল প্যাড। এটার মেইন কাজ হচ্ছে জুতার সাইজ লুজ হলে অ্যাডজাস্ট করা। এটা টি শেপ থেকে কিছুটা ডিফারেন্ট, কারণ টি শেপে পায়ের গোড়ালি নিচেও থাকে। তবে যেসব জুতার মধ্যে অলরেডি পায়ের গোড়ালির কাছে কমফোর্টেবল তবে একটু ঢিলে, তাদের জন্য আমার মনে হয় এই শেপটা পারফেক্ট। এখন তোমাদেরকে দুইটা প্যাড একসাথে দেখাবো, কারণ এই দুইটার কাজ সেম। একটা হলো প্লেন শুজ প্যাড এবং আরেকটা হলো বাটারফ্লাই প্যাড। যাদের পায়ের গোড়ালির পিছে এই ধরনের জুতা পরার কারণে ছিলে যায়, কেটে যায়, ফোসকা পড়ে, তাদের জন্য স্পেশালি এই প্যাডটা। সবগুলোই খুবই কাজের, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিবে গ্ল্যাম স্টেপ পেজ থেকে। প্যাডগুলো খুবই কোয়ালিটিফুল। নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করবে। টাটা।